টোটাল হচ্ছে 30 মার্কস। তো অলরেডি আমি বলছি যে এক সেট কোশ্চেন, যেটা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম ক্লাস টেস্ট, সেখান থেকে এক সেট কোশ্চেন। আরেক সেট কোশ্চেন হচ্ছে আমি পড়েছিলাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আরেক সেট এবং কারেন্ট ইলেকট্রিসিটি, আরেক সেট কোশ্চেন হচ্ছে ম্যাগনেটিজম। এখন অলরেডি বইলে দিছিলাম আমি যে কি কি ধরনের কোশ্চেন হবে। আপনারা তো আপনাদের পরীক্ষা দিছিলেন তাই না? পরীক্ষার সময় দেখছেন যে আমল নামার কি অবস্থা, এবং আপনাদের যে মানে যুগান্তকারী শেখ হাসিনা মার্কা পারফরমেন্স ছিল, এই পারফরমেন্সের কথা আর বললে লাভ নাই। এই কেউ আবার কে যেন রেকর্ড করতেছে, বলেন যে আপনার নাম কে? একজন রেকর্ডের চাইছিল পারমিশন, কে যেন? বলেন তো। হাসিব? আপনি টিকটক করেন নাকি? না স্যার, মোটেই না। অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো জনপ্রিয় লোক? না না, একদম স্টুডেন্ট রেকর্ডটা চায়, মানে ওরা রেকর্ড করে নিয়ে আবার ওই যে গিয়াসউদ্দিন তাইরের মতো ভাইরাল করে দিয়েন না, ঠিক আছে? না যাই স্যার, একদমই বলতেছি, না স্যার, আপনাকে আসলে ভাইরাল করার কিছু নেই স্যার। আপনি আমাদের টিচার, আপনি আমাদেরকে সাজেস্ট করছেন। এখন আমাদের সেকশন অনেকেই অ্যাবসেন্ট স্যার, তো আমরা যদি রেকর্ড করতাম ওদেরকে শেয়ার করে দিলে ওদের জন্য ইজি হতো স্যার। সেটা আমাদের বুঝছি আসলে তো। অনেকে জব করে, তো এইজন্য আসলে শোনেন অনেকে শোনেন, এই যে আইনমন্ত্রী বলেন আর এই মন্ত্রী বলেন, এই পুলিশরাই এক সময় তাগর বাসায় গার্ড দিত। এই পুলিশরা এখন তাগরে ধইরা জেলখানায় নিছে, তারাই সারাদিন সারসার করতো। দেশের পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে? কে কারে কোন সময় ধরায় দেয় বলা যায় না। যাই হোক, এখন আমরা আসল কথায় আসি। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপাসিটর? এগুলো আমি ক্লাসে বলছি, আমি জাস্ট এমনিতেই রিভিউ করতেছি। ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের যে ইউজ। হ্যাঁ, তো আমি এখানে কিছু উইন্ডো খুলে রাখছি, আপনারা কি দেখতে পারতেছেন স্ক্রিন? না স্যার, এখনো দেখছি না স্যার। আচ্ছা, আমি ওকে ওকে আমি স্ক্রিন শেয়ার দিতেছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। এখন মনে হয় দেখা যাইতেছে না? জি স্যার। স্যার স্লাইড আসছে। জি স্যার, দেখা যাচ্ছে। এইটা ছিল হচ্ছে ক্যাপাসিটর, কি আমি নোট করে দিছি না আপনাদের? নিশ্চয়ই গ্রুপের মধ্যে কেউ নোট করে ছবি দিলে আপনাদেরকে দিছে তাই না? ক্লাস করছে যারা, গ্রুপে দেয়া আছে না আপনাদের নিজেদের গ্রুপ? ওকে, ক্যাপাসিটরের ডেফিনেশন সেটা আমি অলরেডি করে দিছি। সেখানে আমি বলছি যে এই পার্ট যেটা আছে যে ক্যাপাসিটেন্স দিয়া এরকম ভাবে লিখতে হবে না, তাহলে হচ্ছে ফুল মার্কস পাবে। ওকে, দেন এই যে ক্যাপাসিটর ইউজ আছে, ইউজ থেকে আমি বলছি যে ম্যাক্সিমাম 4টা দিলেই হবে, ঠিক আছে? 4টা দিলে ফুল মার্কস পাবো, দিব আমি। এখানে আপনি চাইলে আপনার মতো করে বানায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে গেল কি যে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের ব্যবহার, তাহলে এটা একটা কোশ্চেন, ঠিক আছে? তারপরে একটা ম্যাথ ছিল, সেই ম্যাথটা হচ্ছে অনেকটা মোটামুটি এই এই এরকম একটা ম্যাথ ছিল, মনে আছে আপনাদের? 2000 ভোল্ট পটেনশিয়াল, 1.2 মাইক্রোফ্যারাডে অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর, ঠিক আছে? জি স্যার। তো এটার মধ্যে আপনার সব ডাটাই দেয়া আছে। আমি বলছি যে একপাশে হেয়ার দিয়ে ডাটাগুলো যেভাবে দেয়া আছে, আর এই পাশে সলিউশন দিয়ে তারপরে এভাবে করবেন। ওকে, তাহলে গেল হচ্ছে ক্যাপাসিটর সম্পর্কে, দেন গেল হচ্ছে এই ম্যাথ। ওকে, ঘুম ধরে গেছে নাকি আবার? আচ্ছা, দেন হচ্ছে এইটাতে ছিল হচ্ছে স্ট্যাটিক।
কারেন্ট ইলেকট্রিসিটি সেটা গেল কই? আচ্ছা, তারপরে এটা ছিল হচ্ছে পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ সম্পর্কে আমি বলছিলাম যে একটা চার্জের মধ্যে যদি ডিস্টেন্স অনেক বেশি হয় তাদের সাইজের তুলনায়, তাহলে তাদেরকে বলা হয় পয়েন্ট চার্জ। তো এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে না, এটা থাকবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন। দেন কোশ্চেন হচ্ছে স্টেট এন্ড প্রুফ কুলম্বস ল। আমি বলে দিছিলাম যে কুলম্বস ল যদি আসে দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা আন্ডারলাইন করা যে সুন্দর একটা লাইন আছে, এই যে ইটালিক ফর্মে এটা লিখতে হবে, ঠিক আছে? এটা লেখার পরে দেন এই যে এখানে সাপোজ টু পয়েন্ট চার্জ দিয়া এরকম করে, তারপরে কুলম্বস লকে তারা যেভাবে লিখছে, লিখার পরে দেন হোয়ার কে ইজ কল্ড কুলম্ব কনস্ট্যান্ট ভ্যালু ডিপেন্ডস অন দিয়ে দেন কে এর মানটা দিয়ে দিবেন। এটা হচ্ছে তাহলে আপনার 4 মার্কস। যে ভালোভাবে লিখতে হবে তাকে ফুল মার্কস দেওয়া হবে, ঠিক আছে? আপনাদেরকে তো সব ডকুমেন্টস আমি দিয়ে দিছি না? জি গুগল স্যার। ক্লাসরুমে অলরেডি সব দেয়া আছে, ওকে। দেন গেল কুলম্বস ল, তারপর একটা ম্যাথ ছিল, এটা হয়তো ডাটা চেঞ্জ হইতে পারে কিন্তু ম্যাথে অলমোস্ট প্রায় সিমিলার, ঠিক আছে? তো যেমন এখানে দেয়া ছিল থাকবে এরকম Q1 Q2। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনি কোশ্চেনের এদের মতো করে অ্যান্সার লিখে দেওয়া যাবে না। কারণ ডাটা আমি কি দেবো সেটা চেঞ্জ হবে এই ডাটা। সো ডাটা ফ্যাক্টর না এখানে। এখানে একটা পয়েন্ট যেটা বুঝার আছে সেটা হচ্ছে এই যে এটা মাইনাস সাইন আছে, দেখেন এই ম্যাথের মধ্যে সেই মাইনাস সাইনে কোনো ডাটা বসায় নেই। তো আপনি যখন এখানে ম্যাথ করবেন তখন শুধুমাত্র মানটা বসাবেন, এই সাইনটাকে ইগনোর করবেন। তার মানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তার মানে আপনি বুঝাচ্ছেন কি এই দুইটা আকর্ষণ বল না বিকর্ষণ বল? আকর্ষণ বল, কারণ এটা প্লাস মাইনাসে হচ্ছে আকর্ষণ বল, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে কোশ্চেন যেটা বললাম যে ক্যাপাসিটর বলতে কি বোঝা হয়, ক্যাপাসিটরের ব্যবহার, সেটা অলরেডি আমি দেখাইছি, যেটা ক্যাপাসিটর শীটের মধ্যে আছে। স্টেট এন্ড প্রুফ কুলম্বস ল মাত্র দেখাইলাম আর বললাম যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটার মধ্যে বলা আছে Q1 Q2 যেটা চার্জ, তারা কত দূরে থাকলে তাদের মধ্যে বল হবে হচ্ছে এত। পরীক্ষা হলে সেই ডাটা হয়তো চেঞ্জ হবে, দেন আপনি এরকম একটা আর পাবেন, এটা ক্যালকুলেটর দিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আর এটা হচ্ছে দেখাইছিলাম যে পটেনশিয়াল এনার্জি কত হবে সেটা বের করার জন্য। সো পটেনশিয়াল এনার্জি ম্যাথটা আমি একটু আগে দেখাইছি আপনাদের, হাফ সি বি স্কয়ার যে ফর্মুলাটা। ওকে, গেল একটা ক্রিয়েটিভ কোশ্চেন। তারপরে আসেন হচ্ছে আমি বলছিলাম যে পরীক্ষায় আমি কুলম্বস ল দিছিলাম আপনাদের ক্লাস টেস্টে, কিন্তু এইখানে আমি কুলম্বস ল দেব না। এখানে কথাটা একটু ঘুরায় বলবো যে এমন একটা ল প্রমাণ করতে বা এক্সপ্লেইন করতে যেটা কারেন্ট রেজিস্ট্যান্স এবং পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে। তো সেই লর মানে হচ্ছে কুলম্বস ল, যেটা আমি ডিরেক্টলি বলি নাই। তো এই যে সরি ওহমস ল, কুলম্বস ল না, ওহমস ল। হ্যাঁ, দেন এইখানে ওহমস ল আছে, এই যে ওহমস ল দেখতেছেন আন্ডারলাইন করা, গ্রিন আন্ডারলাইন করা। দেন ওহমস ল এর এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা লিখতে হবে। এই যেখানে খুব ছোট করে স্টেটমেন্টে লেখা আছে। ওকে, স্টেটমেন্ট লেখার পরে এক্সপ্লেনেশন কিভাবে লিখবেন সেটা আমি কিন্তু লিখে দিছিলাম, সেটা হচ্ছে আমি ক্লাসে নোট করে দিচ্ছি কিভাবে এক্সপ্লেনেশন লিখবেন। এই যে এইভাবে কন্ডাক্টেন্স লেখা, দেন হচ্ছে কোনটা রেজিস্ট্যান্স, এটা ওখানে করা আছে। তাহলে স্টেট এন্ড প্রুফ হচ্ছে ওহমস ল গেল। দেন রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে সিরিজ প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন হলে সবগুলো রেজিস্ট্যান্স যোগ হয়, প্যারালাল কম্বিনেশন হলে ইনভার্সলি যোগ হয়, যেটা অলরেডি আমরা জানি যে এরকম ফর্মুলা আছে। তো ম্যাথের ক্ষেত্রে একটা ম্যাথ আমি ক্লাস টেস্টে দিছিলাম, সেই ম্যাথটা ছিল এরকম যে একটি সার্কিট কন্টেন্স, ওই সার্কিটের মধ্যে 4 ওহমের দুইটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু কম্বিনেশন হচ্ছে প্যারালাল কম্বিনেশন এবং সেটার ভোল্টেজ দেওয়া আছে। তাহলে কারেন্ট বের করতে, তাহলে আপনাদের কি করতে হবে, টোটাল ভোল্টেজ টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে আগে। যেহেতু প্যারালাল কম্বিনেশন তাহলে রেজিস্ট্যান্স হবে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 দিয়া সেখান থেকে রেজিস্ট্যান্স বের করবেন টোটাল, মানে তুল্য রোধ বলে যেটাকে,
তারপরে ভোল্টেজ 5 আছে, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিবেন, তাহলে কারেন্ট পাবেন। সেটা আপনাদের 2.5 আসছিল, মনে আছে আপনাদের রেজাল্ট ক্লাস টেস্টে? এই ক্লাস টেস্ট দেন না আপনারা কেউ? 2.5 আসছিল। জি স্যার। জি স্যার। 2.5 আসছিল না? জি স্যার। ওকে, যার 2.5 আসে নাই সে মার্ক পায়নি আর কি। আচ্ছা, এই ক্লাস টেস্টে মার্কস পায় নাই কি? এমন কেউ আছে যে মার্কস পায় নাই ক্লাস টেস্টের, বা আমি যে মার্কস দিছি সেই মার্কসের মধ্যে এন্ট্রি হয় নাই? এই রিফাত আমার না, যে সিআর, আপনি আছেন? রিফাত স্যার আমার রিফা না, মনে হয় সিআর। না। আচ্ছা, ও ছিল রিফা কিছুক্ষণ নাই আগে। স্যার। আচ্ছা, ওই সেকশনে সিআর কে? এখানে আর জি আছে? স্যার। আব্দুর রাহিম আর রিফা সেকশন বি আচ্ছা, সেকশন সি ওকে আছে। ওকে, ঠিক আছে। রিফাত আমার না, আপনি আমাকে একজনের একটা আইডি দিছিলেন, মনে আছে? ওর মার্কস আসে নাই। জি স্যার, হ্যাঁ আমাকে ওর নাম নক ছিল কি? দিছিল তো স্যার, একটু দেখতে হইতো। আচ্ছা, যাই দেখে হোক, যান তাহলে আপনি আপনি যে আমাকে মেসেজ পাঠিয়েছিলেন, ওর রোলটা আমাকে একটু আবার হোয়াটসঅ্যাপে পাঠান, ঠিক আছে? স্যার, ঠিক আছে। ওকে, দেন স্যার, আমি যারা এক্সাম দিতে পারে নাই সিটি এক্সাম, তাদের কি হবে? যারা সিটি এক্সাম দিতে পারে নাই তাদের কি হবে তারা আল্লাহ মার্ক জানে। পাবে না? যারা এক্সাম দিতে পারেনি সিটি এক্সাম, তাদের মধ্যে লজিক থাকতে হবে। যেমন একজন বলছে যে সে এক্সাম দিতে পারেনি এর জন্য, তারা হচ্ছে অন্য সেকশনে ছিল, তাদেরকে আমি বলছি ওই সেকশনের টিচারের সাথে কথা বলে তাদেরকে ওই সেকশনের টিচার কি বলবে সেই অনুযায়ী হচ্ছে যেন স্যার, অনেকেই মার্কস তো গুলো আমার কাছে আসেই নিয়ে না, আসে। মানে ক্লাসই আসে না ওই দিন, তারা এক্সাম দেয়নি, তারা আমাকে নক দিছিল যে এক্সাম ওরা আমি অনেক আসতে আগে না বলে হয়েছে। দিছি, সুতরাং ওইখানে আসলে কিছু করার নাই। এক্সাম কোনো লজিক্যাল কারণ ছিল না এক্সাম না দেওয়ার, স্যার, ঠিক আছে? আমরা যদি তো তখন ঢাকার বাইরে ছিলাম, তো ওই জন্য এক্সামে হচ্ছে প্রেজেন্ট দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি ঢাকার বাইরে আর যাবেন না, একবার গেছেন মানে হচ্ছে আর যাওয়ার দরকার নেই, আপাতত ঢাকায় থাকেন। কারণ এখানে আসলে আমার আর পার্সোনালি কিছু করার নেই, কারণ এক একজন স্টুডেন্টের জন্য আলটিমেটলি এক একদিন আমার পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব না। আর একটা জিনিস হচ্ছে, পরীক্ষা সম্পর্কে আমি অলমোস্ট অনেক আগে জানাই দিছি, তাহলে একটা ফ্যাক্টর। আর একটা, আপনি বাকি বাকি পরীক্ষা ঠিকঠাক দেন, আমরা হয়তো নেক্সট হয়তো পরীক্ষা নেব, তখন পরীক্ষা ভালোভাবে দিয়েন। ভালোভাবে দিলে যদি আপনার পারফরমেন্স ভালো হয় অ্যাসেসমেন্টে, আপনাকে ভালো মার্কস দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক ওকে, আছে। এখন আসেন, আহ বললাম যে হোমস ল কি, তারপরে একটা ম্যাথের কথা বললাম, সে 2.5, এটা আপনারা জানেন কি ম্যাথ। দেন এই কোশ্চেনের সাথে একটা ম্যাথ থাকবে, যে ম্যাথটা হচ্ছে যে প্রবলেম 5। একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আছে, যেটা কানেক্টেড রেজিস্ট্যান্স 40, কন্ডাক্টেন্স 12, ব্যাটারি 8 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স, কারেন্ট, পটেনশিয়াল ডিফারেন্স, এক্সপোজার রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওকে, আমাদের সম্ভবত এই সেশনটা শেষ হয়ে যাবে, নেক্সট সেশনে আপনারা অ্যাড হবেন, ঠিক আছে? আমি লিংক দিয়ে দেবো। তো এটা হচ্ছে সেই ম্যাথ, সেখানে R1 আছে, R2 আছে, দুইটা রেজিস্ট্যান্স, তাহলে এটা তো বের করতে পারবেন। এই পর্যন্ত অনেকেই করতে পারছিল পরীক্ষায়, তাই না? এই যে 52 যেটা যোগ করার পরে, কিন্তু এই পার্টে যে অনেকে পারে নাই। তো এই পার্টে যেটা করতে হবে, এই কারেন্ট বের করা খুব ইজি। টোটাল হচ্ছে I ইজ টু বি বাই আর। এখন যেহেতু আপনি কারেন্ট বের করছেন, আর এটা যদি একটা সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট কনস্ট্যান্ট থাকে, এটা আমি অলরেডি বলছি বহুবার ক্লাসের মধ্যে। তাহলে সিরিজ সার্কিটে যেহেতু কারেন্ট কনস্ট্যান্ট থাকে, তো আপনি কারেন্ট জানেন 0.15, আর এই রেজিস্ট্যান্স হচ্ছে 40 ইন্টু 0.15 6, আর হচ্ছে 12 ইন্টু 0.15 1.8। তাহলে এই গেল হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন আমাদের সলভ হলো। এখন যেটা ছিল যে ম্যাগনেটিজমের মধ্যে বায়োট-সেভার্টস ল ছিল, ঠিক আছে? তো বায়োট-সেভার্টস যে ল, সেই ল এর স্টেটমেন্ট হচ্ছে আপনার, যে the magnitude of magnetic field at a point produced around a conductor of small length due to flow of current through is দিয়ে এভাবে হচ্ছে আমরা লিখেছিলাম। যে কথাগুলো ইংলিশে লেখার পরে দেন হচ্ছে আপনি
এভাবে হচ্ছে এক্সপ্লেন করবে। এগুলো আমি লিখে দিচ্ছি কিভাবে এক্সপ্লেন করতে হবে, অত বেশি লেখারও দরকার নাই। জাস্ট ফাইনালি ফর্মুলাটা হচ্ছে কিভাবে লিখতে হবে, ওটা আমি নোট করে দিছিলাম, ওটা একটু বড় সেই জন্য। তো এটা গেল একটা কোশ্চেন, এটা হচ্ছে 3 মার্কস। না সরি সরি সরি, এইটা নাই, এটা নাই, এটা নাই। হ্যাঁ, এটা দরকার নাই, বাইটস ল দরকার নাই। আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে এই যে এটা, এই যে এখানে একটা প্রমাণ আছে না, বি ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই বাই আর, এইটা প্রমাণ করাটা হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এইখানে যেটা ছিল যে ম্যাগনেটিক ইন্ডাকশন আর ম্যাগনেটিক ফিল্ড, সেখানে আমরা এরকম একটা ফিগার আঁকা দিছিলাম, বলছি যে এটা হচ্ছে বাইরের সূত্র, ডিবি সমান মিউ নট আইডিয়াল বাই সাইন আলফা 4 পাই আর স্কয়ার। এটা খুবই সিম্পলি আমরা এই যে আইডিয়াল সাইন আলফা, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি বসানোর পরে সাইন চলে গেছে, তারপরে যেই পার্টটা থাকে এই পার্টটা থেকে এই যে ডিএল ছোট যে পার্টটা, এই ডিএল পার্টটাকে এই যে এখানে ইন্টিগ্রেশন সাইন দেওয়ার পরে এই ডিএল এর পরিবর্তে, ইন্টিগ্রেশন সাইন ডিএল এর পরিবর্তে আমরা লিখছি হচ্ছে 2 পাই আর। ওকে, 2 পাই আর বসানোর পরে দেন কাটাকাটি করে হয়ে গেছে। মানে এটা খুবই সিম্পল জিনিস, কিন্তু আমি হচ্ছে কিভাবে লিখতে হবে অলরেডি শর্টকাট করে লিখে দিছি, আপনাদেরকে করে দিছি না নোট, মনে আছে তো? জি স্যার। জি স্যার। ওকে, সেই অনুযায়ী করেন, আমি জাস্ট একটু সামান্য রিভিউ করলাম। তো এইটার সাথে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে এইরকম, এখানে যদি ওই ডিটেলস নাই, তো ক্লাসও আমি এটা করে দিছিলাম। তো ম্যাথটা হচ্ছে এরকম যে একটা 6 মিটার লম্বা একটা তার, তার ভিতর দিয়ে কারেন্ট চলতেছে হচ্ছে 200 এম্পিয়ার। সেই তারটা যদি আমি গোল করে পেঁচাই, তাহলে গোল করে পেঁচাইলে সেই তারটা মধ্য দিয়ে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। যেমন এই যে একটা প্রমাণ করলাম মাত্র, যে এটা থেকে যে প্রমাণ করে নিয়ে আসলাম যে একটা তারকে পেঁচাইয়া গোল বানালে চৌম্বক ক্ষেত্র পাওয়া গেলে, এইটা হচ্ছে সেই সূত্র, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই আর। তো আমার প্রশ্নে অলরেডি দেয়া আছে আই হচ্ছে 200, তাহলে আমার দরকার কোনটা, শুধু এই যে আর, এন এর মান 1, ঠিক আছে একটা, তাহলে এই আর এর মান দরকার ছিল। তা আর এর মান আমরা কিভাবে বের করি, যেহেতু একটা লম্বা তারকে আমি গোল তার বানাইছি, তাহলে ওই লম্বা তারটার যার দৈর্ঘ্য 6 মিটার সমান 2 পাই আর না, কারণ গোল তারটারে কাইটা টান দিলেই তো আমি লম্বা তারটা পাবো, জি মানে এটা স্যার। গোল। ওকে, দেন এইটা হচ্ছে 6 মিটার সমান 2 পাই আর। তারপরে আর এর মান বের করবেন, আর এর মান বের করে আপনি এই যে আমাদের যে সূত্রটা ছিল, এই যে এই সূত্রটাতে বসাবেন, বি ইকুয়ালস টু মিউ নট এন আই বাই আর। মানে এই ম্যাথটারই বি পার্টটা মতো প্রায় পরীক্ষায় অলমোস্ট সিমিলার আসবে। ঠিক আছে, এখন অ্যান্সারটা দেখেন কেমন আসছে, এটা হচ্ছে 0.021 সামথিং সামথিং। তো চৌম্বক ক্ষেত্রের এক হচ্ছে টেসলা, 0.0211 সামথিং। এইখানে এটা হচ্ছে মাইক্রো দিয়ে বসাইতে হয়, মাইক্রো। ঠিক আছে, এইখানে হচ্ছে দেখেন 1 2 3 4 5 6, আপনি যদি 6 ঘর ডানে যান তখন মাইক্রো লিখতে পারেন, দশমিকটা 6 ঘর ডানে নিলেই মাইক্রো লিখতে পারেন, এটা সমস্যা না। আপনি যদি এতটুকু রেজাল্ট রেখে দেন, আপনাকে আমি মার্কস কাটবো না, এতটুকু দিলে আমি ফুল মার্কস দেবো। ওকে, এই গেল হচ্ছে সিকিউ কোশ্চেনের কথা। এখন 3 সেট কোশ্চেন পরীক্ষায় থাকবে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে স্যার একটু সাজেশন দেন, তাহলে ওই যে বললাম গোশালা শালা হয়ে যাবে। ঠিক আছে, ইয়েকে চিনেন আপনারা? নাম তো ভুলে গেলাম, সাকা চৌধুরীকে চিনেন? জি স্যার। সাকা চৌধুরীর অনেকগুলো বিখ্যাত ডায়লগ আছে না, এরকম ওই যে লাল মিয়ার ডায়লগের মতো অবস্থা হবে আর কি। ওকে, এখন তাহলে আমাদের সিকিউ গেল, এখন আমাদের আছে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ তো মানে আপনাদের মনেই আছে না? ওকে, তারপরেও বলি স্যার আরেকবার আমরা। রিপিট করলে বেটার হতো স্যার। ওকে, কতটুকু বেটার হইতো? 100% স্যার। 100% বেটার হলে তো পরীক্ষায় আবার 100% মার্কস পাইতে হবে, কিন্তু তাও তো এমসিকিউ ভুল করবেন কেউ দুই একটা, জি স্যার। ভুল করবেন না? ওকে, না স্যার, ভুল করবো না স্যার, আপনি রিপিট করে দেন, আমরা ইনশাল্লাহ মনে রাখবো। ওকে, আমাদের আম, এই সেশনটা মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যেই মনে হয়
বন্ধ হয়ে যাবে, আমরা এই সময়ের মধ্যে, আমাদের বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। তার বলছে একটা পয়েন্ট চার্জের জন্য কোনটি কারেক্ট, এরকম একটা কোশ্চেন ছিল না? তো ইয়েটা হচ্ছে যে ডিস্টেন্সটা অনেক বড় হবে, গ্রেটার গ্রেটার মানে দুইটা ইকুয়াল সাইন, মনে আছে তো, দুইটা গ্রেটার সাইন, সাইজ থেকে ডিস্টেন্সটা বড় হবে। জি এখানে স্যার। অনেক ধরনের সাইন আছে, শুধু ডিস্টেন্স গ্রেটার গ্রেটার সাইজ যেটা হবে সেটা হবে অ্যান্সার। ওকে, তো ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন এক্সপ্লেইনস দ্য কনভার্সন অফ ড্যাশ এনার্জি টু ড্যাশ এনার্জি। তাহলে ফ্যারাডের ল বলে যে চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্র উৎপাদন, তাহলে ড্যাশের জায়গায় কি বসে, ম্যাগনেটিক, ম্যাগনেটিক টু ইলেকট্রিক, ঠিক আছে। ওকে স্যার। তারপরে 3 নাম্বার হচ্ছে যে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট চার্জ ইজ ইনক্রিজ, দ্য ফোর্স বিটুইন দ্যাম উইল বি ডিক্রিজ, নাকি? পয়েন্ট চার্জ যদি আপনি জি স্যার। ডিস্টেন্স বাড়ান তাহলে ফোর্স কমবে না? ওকে, ফোর্স হবে হচ্ছে ডিক্রিজ, ঠিক আছে। তারপরে সাউথ পোল হবে বার ম্যাগনেটিস ইন্ডিকেটিং ড্যাশ পোল অফ আর্থ। সাউথ পোল, কারণ আর্থের মধ্যে ওই পাশে নর্থ পোল আছে দেখেই তো চুম্বকের সাউথ পোলকে আকর্ষণ করে, তাই না? তো এটা হবে অপোজিট। ওকে, দেন অক্সিজেন ইজ এ ড্যাশ ম্যাটেরিয়ালস, এরকম একটা কোশ্চেন ছিল। অক্সিজেন হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে। মানে অক্সিজেন হচ্ছে জিনিসটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তারপরে একটা কোশ্চেন ছিল যে ইফ দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইজ 30, তার লেন্থ যদি 1 হয়, ক্রস সেকশন এরিয়া যদি 1 হয়, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কত হবে? 30 হলে 30 হবে। ওকে, তারপর হচ্ছে দ্য কনভেনশনাল ডাইরেকশন অফ কারেন্ট ইজ ফ্রম, কারেন্টের ডাইরেকশন হচ্ছে হাইয়ার ভোল্টেজ টু লো ভোল্টেজ। তারপর হচ্ছে প্যারালাল সার্কিটের মধ্যে কি কনস্ট্যান্ট থাকে? ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তারপরে ইন হুইচ ফ্যাক্টর রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে কোন ফ্যাক্টরের উপরে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে না? এর মধ্যে অপশন ছিল হচ্ছে লেন্থ, এরিয়া, ওয়েট, টেম্পারেচার, তার মানে অ্যান্সার হচ্ছে ওয়েট। তারপরে যদি রেজিস্ট্যান্স 0 হয় তাহলে কারেন্ট কত হবে? কোশ্চেন ছিল হচ্ছে না, এটা না, রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট মানে কিসের উপরে একটা কন্ডাক্টর রেজিস্ট্যান্স নির্ভর করে না? তাহলে সেটা কোশ্চেন হচ্ছে ওয়েট, ঠিক আছে। তারপর হচ্ছে ইফ রেজিস্ট্যান্স ইজ 0 দেন কারেন্ট উইল বি, রেজিস্ট্যান্স 0 হলে কারেন্ট কি হবে? অসীম। এই ইনফিনিটি যে স্যার। ইনফিনিটি ও হবে, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। তো জি স্যার। এখন এই অক্সিজেন ইজ এ ড্যাশ ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো আমাদের সোসাইটিতে দেখা যায় যে মেয়ে খুব ভালো, যে হচ্ছে হাজবেন্ডকে প্যারা দেয় না, তার হাজবেন্ড পরে দুষ্ট, আর যে ছেলে ভালো বউরে প্যারা দেয় না, তার বউ পরে দুষ্ট, ঠিক আছে। তো অক্সিজেন হচ্ছে মানুষকে কি করে? অক্সিজেন হচ্ছে মানুষের হচ্ছে বাঁচার জন্য হচ্ছে হেল্প করে। তো একটা ধরেন যে ভালো লাইফ পার্টনার আছে, তাকে বাঁচার জন্য হেল্প করে। তো এখন যে ভালো লাইফ পার্টনার তার সাথে হচ্ছে তার অপোজিট পার্টনার হচ্ছে দুষ্টুমি করে, ঠিক আছে, বা মানে ভালো হয় না আর কি, এটা সাধারণত লোকজন বলে। তো তাহলে অক্সিজেন হচ্ছে ভালো জিনিস, কিন্তু তাও একটা প্যারাময় জিনিস, ঠিক আছে। তাহলে অক্সিজেন হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো এইটা যে ভুল করবে, যা বলার অলরেডি বলে দিছি। এখানে কতজন? 43। Sir, I have আচ্ছা, some question. go স্যার ahead. ম্যাগনেটিজম এর গুণফল কি একটা সেটেই থাকবে, একটু যদি এটা জানান। অবশ্যই এক সেটে থাকবে। ওহো স্যার স্যার, এর ওহো আগের মিটিংটাতে স্যার জয়েন করতে পারিনি, এই কারণে একটু আবার একটু রিভিউ দিতেন যদি শর্টকাটে। কেন কেন রিভিউ কেন দেব? এর আগের মিটিংটাতে জয়েন করতে পারিনি ক্লাসটাতে। তাহলে আপনার ফল্ট, আমি কেন রিভিউ দেব? ক্লাস রেকর্ডেড আছে, আপনাদের যাদের সমস্যা দেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনি এখন বলবেন, এরপরে আবার একজন এসে বলে স্যার আমি সেকেন্ড সেশনে অ্যাটেন্ড করতে পারি না, আমাকে থার্ড সেশনে বলেন। থার্ড সেশনে বলো যে ফোর্থ সেশনে বলেন। এরকম করতে করতে তো পরে দেখা গেছে যে আম, কি বলে, পরীক্ষার ডেট চলে আসবে। ওকে, এখন আপনার স্যার। হচ্ছে অ্যাটেন্ডেন্স দেন। অ্যাটেন্ডেন্স হচ্ছে 1B, হ্যাঁ 1B। আচ্ছা 1B তে কতজন? 20 জনের মতো হবে মনে হয়। দেখি রোল বলেন, একজন 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 করে, সিঙ্গেল 1B 1B বলেন। স্যার 5 সবাই একসাথে না, একজন একজন করে।
সরি 1548 1548 মাহমুদ হাসান জি স্যার 1540 1540 558 58 1566 wait 58 then হচ্ছে 66 স্যার 1566 স্যার 1565 স্যার 38 থেকে 41 পর্যন্ত আমরা চারজন আছি। না জি আপনাকে